নমস্কার, আমি মাধবী দাস। চলে এলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। জীবন থেকে ৩০টি বছর পার করে ৩১-এ পদার্পণ করেছি। আমি কোনোদিনও ভাবিনি আমার এই ৩০ বছরের জন্মদিনটা এইভাবে সেলিব্রেট করা হবে। আমার কোনো প্ল্যান ছিল না। আমি নতুন একটি ড্রেস তৈরি করেছি, সেটা নিয়ে এক্সাইটেড ছিলাম। ছোটবেলা থেকেই নতুন জামাকাপড় পরতে আমার ভীষণ ভালো লাগে। এই অভ্যাসটা এখনো রয়ে গেছে। কিছু কিছু অভ্যাস এতটাই ভালো লাগে আমার, যেটা আমি ছাড়তে চাই না। জীবনে যা কিছু ভালো লাগা আছে, খুশি আছে, ইচ্ছে করে শেয়ার করি। কিন্তু শেয়ার করার পরে অনেক ভয় লাগে, কারণ হঠাৎ কোনো দমকা বাতাস এসে বা ওলটপালট ঝড় এসে আমার জীবনটাকে যেন তছনছ করে না দেয়। ছোটবেলা থেকেই জন্মদিন নিয়ে আমার তেমন কোনো এক্সাইটমেন্ট ছিল না, কিন্তু খুব ভালো লাগতো যখন কেউ উইশ করতো বাড়িতে, বা বন্ধু বান্ধব কেউ যদি মনে করে এই দিনটাতে উইশ করতো, সত্যি আমার অনেক ভালো লাগতো। আকাশে প্লেন উড়ে যেতে দেখলে ছোটবেলা থেকেই অনেক ভালো লাগতো। এবারও ক্যামেরায় বন্দি হয়ে গেল। বিষয়গুলো কত মজার না! আমি কিন্তু আমার জীবনের প্রতিটি ঘটনা এভাবেই উপভোগ করি, একদম ছোটবেলার মতো করে। কেন যেন শৈশব, হাই স্কুল, কলেজ এই লাইফটা থেকে আমি বের হতে পারি না। এখনো আমার এই লাইফটা অনেক বেশি ভালো লাগে। খুব ছোটবেলায় ২-১ বার অ্যাক্টিং করার সুযোগ আমার হয়েছে, তার বাইরে হয়নি। তবে আমার অনেক কিছু ইচ্ছে ছিল। নাচ, গান, আবৃত্তি, অভিনয় সবকিছু দেখলে আমার ভালো লাগতো। কিন্তু আমি কনজারভেটিভ ফ্যামিলিতে বড় হয়েছি, তো সেখানে এই সব কিছু করার অনুমতি ছিল না। এমনকি কোনো কাজ যদি ভালোও লাগতো, কেউ কেউ বিদ্রূপ করতো, হাসাহাসি করতো, সবকিছু মিলিয়ে খারাপ কিছু শুনতে হতো। তো তখন ইচ্ছে করতো না কিছু করি, ভয়ও হতো। আর এখন আমার যেটা মনে হয়, বয়স বাড়ছে আর এই কাজগুলোর প্রতি আমি কনফিডেন্স পাই, মন থেকে ভালো লাগে, তাহলে আমি কেন করব না? সত্যি সত্যি যদি আমার কোনো গুণ থাকে, তো সেটা প্রকাশিত হবেই। যাই হোক, এবার নিজের জন্মদিনে বরের কাছে একটা গিফট চেয়েছিলাম, আমাকে একটু ঘুরতে নিয়ে চলো, যেহেতু ওই দিন নিয়ে তোমার ছুটি থাকবে না, তো শুক্র শনিবারের মধ্যেই ঘুরতে নিয়ে যাও। আমার গিফট সে দিয়েছে, আমাদেরকে ঘুরতে নিয়ে গেছিল। চিকেন ফ্রাই এসে গেছে, খুশি? বাইরে ঘুরতে আসাটা আমার ইচ্ছে, আর খাবারের ইচ্ছেটা বাবা আর ছেলের। দুজনেই চিকেন ফ্রাই পছন্দ করে, আর সাম্য যে কোনো সময় একটা কোল্ড ড্রিঙ্কস তার চাই। এখন তো ক্যান খেতে পছন্দ করে, আর তার খুব ইচ্ছে ছিল ক্যানে একটা কোল্ড কফি খাবে, কিন্তু এখানে ক্যানে কোল্ড কফি নেই। এটা তো আমারই। হ্যাঁ, খাও। হ্যাঁ, মিল্কশেক তো। মিল্কশেকের মতোই কোল্ড কফি। চকলেট মিল্কশেক। হ্যাঁ, ওরকমই কিছুটা। অর্ডার করেছিল কোল্ড কফি, কিন্তু দিয়ে দিয়েছে মিল্কশেক। ওকে বোঝাতে পারছিলাম না, পরে নিজে টেস্ট করে দেখলাম আসলেও তো এটা মিল্কশেক দিয়ে দিয়েছে। এটা ভালো লাগলো না। যাই হোক, এবার জন্মদিনে ফিরে আসি। এই যে আমার জন্মদিনের দিন বাবা ছেলে মিলে প্ল্যান করে এসব করেছে। আমি একদমই প্রস্তুত ছিলাম না। তবে ভাবছিলাম হয়তো বা একটা কেক নিয়ে আসবে আমার জন্য, কিন্তু এত কিছু যে করবে এটা ভাবিনি। আর পায়েসটা কিন্তু আমার বর নিজে হাতে রান্না করেছে এবং নিজে কিশমিশ দিয়ে সার্ভ করেছে, যেটা আমার কাছে অনেক স্পেশাল ছিল। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, dear Madhubi. দাস কেক কাটো। কি কাটো? জীবনে এবারই প্রথম ওদের ইচ্ছেতে এভাবে জন্মদিন সেলিব্রেট করছি। কেক কাটবো না? কেকের উপর পার্টি স্প্রে দিও না। তোমরা দুজন আমার হাত ধরো, আমি দুজনে একসাথে কাটি। এদিকে আমি আমার নতুন ড্রেসটা তো কয়েকদিন আগেই পরে ফেলেছি, কি আর করব। তো ওরা যেভাবে অ্যারেঞ্জ করবে আমি জানতাম না, তো ভাবলাম নতুন কিছু পরি। এই যে ওড়নাটা পরে আছি, এটা কিন্তু আমার ভাই আমাকে গিফট করেছে। আমার ছোট ভাই আমাকে 3 পিস গিফট করেছে। আমি সেটা এখনো রেডি করিনি, তারপরেও আমি ভাবলাম নতুন কিছু পরি। আসলে এইবারের জন্মদিনটা যে এত আদর ভালোবাসায় কাটবে কখনো ভাবিনি। জীবনে খুশি ভালো মুহূর্তগুলো শেয়ার করতেও অনেক ভয় লাগে, মনে হয় যে সুখটা কতক্ষণ স্থায়ী হবে, হঠাৎ কোনো ঝড় আসবে নাকি। সত্যি খুব ভয় লাগে, বুক ভেঙে কান্নাও চলে আসে। এখনো ইচ্ছে করছে যে অনেক কান্না করি, এই সুখটা যেন হারিয়ে না যায়। মানে আনন্দেই যে কান্নাটা চলে আসে, সেই আনন্দ কান্না হচ্ছে। ভগবানের কাছে সবসময় এটাই প্রার্থনা করি, মানুষকে সুস্থভাবে সুন্দরভাবে বাঁচিয়ে রাখো, সে যেন তার জীবনটা পূর্ণ আনন্দ নিয়ে কাটাতে পারে। এটাই চাওয়া, কারণ একটাই তো জীবন। কে জানে জীবনে আর কি হবে আর না হবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।